দাদা উইকেটগুলো একটু এদিকে আসবে, আরো স্টেজের সামনে আসবে, টসটা সেরে নেবে। দাদা উইকেটগুলো একটু এদিকে আসবে, এদিকে আসবে। এক মিনিট দাদা, এম্পায়ার দা, প্রথমটা এদিকে। হ্যাঁ একদম একদম ঠিক আছে, ওকে ওকে। সঞ্জয় পরমানি, সরস্বতী মাতা ক্লাবের টিফিনটা দিয়ে দাও। সিঙ্গেল রান, ব্যাটসম্যান সানি একটি সিঙ্গেল রান নিয়ে নিয়েছেন। এর সঙ্গে দলীয় রান বেড়ে এই মুহূর্তে 6। চলছে প্রতিযোগিতার পঞ্চম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতায় কুমড়োগড় ক্রিকেট ক্লাব ও প্রসাদপুর তাজ ক্লাব। যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সিপিএল ম্যানেজমেন্টের পক্ষ থেকে উষ্ণ ও হার্দিক অভিনন্দন। সজোরে চালিয়েছেন ব্যাটসম্যান সানি, সরাসরি সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন বলকে। সেই ওয়ান্ডার বাউন্ডারির সুবাদে দলীয় রান বেড়ে এই মুহূর্তে 10। মঞ্চের সামনে থেকে একটু সরে দাঁড়াবেন স্কোরারদের সুবিধার্থে, মঞ্চের সামনে থেকে একটু সরে দাঁড়াবেন। দর্শক ভাইয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। দুটো টিমের ক্যাপ্টেনকে বলবো টসটা সেরে নেবেন। মহিষ্টিগড়ি অগ্রগামী ক্লাব এবং লক্ষণপুর জুনিয়র, আপনারা হেডবেসকে ক্লিয়ারেন্স নিয়ে টসটা সেরে নেবেন। মঞ্চের পাশে চলে আসুন। ব্যাটসম্যান রাইট হ্যান্ড ওভার দা। সজোরে চালিয়েছেন ব্যাটসম্যান সাহিদ, ওভার দি বাউন্ডারি, হ্যাঁ আউট। শর্ট হ্যান্ড খেলায় ওভার দি বাউন্ডারি মারার জন্য তাকে প্যাভিলিয়নের পথে ফিরিয়ে দিয়েছেন বোলার। এটির সঙ্গে পতন ঘটে গেছে প্রথম উইকেট জুটির। চলছে প্রতিযোগিতার পঞ্চম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধের খেলা। প্রতিদ্বন্দ্বী দল হিসাবে রয়েছে কুমড়োগড় ক্রিকেট ক্লাব ও প্রসাদপুর তাজ ক্লাব। সুন্দর একটা বন্ডিং টিমের মধ্যে, স্পোর্টসম্যানশিপ স্পিরিট, এটাই আমাদের দরকার। স্টেজের সামনেটা একটু ফাঁকা করে দেবেন, স্টেজের সামনেটা একটু ফাঁকা রাখবেন, খেলা পরিচালনা করতে অসুবিধা হচ্ছে। সাদ্দাম ফিরে আসছেন আউট হয়ে। এর সঙ্গে পতন ঘটে গেছে আরো একটি উইকেট জুটির। অঙ্কন স্কোরটা ঠিক করবে, অঙ্কন খেলার মধ্যে ফিরে, অঙ্কন খেলার মধ্যে ফিরে এসে তুমি উইকেটটা ঠিক করবে। অঙ্কন স্কোর বোর্ডে দায়িত্বে রয়েছেন অঙ্কন, উইকেটটা ঠিক করবে। পরের ম্যাচে টসটি সেরে নেওয়ার জন্য অনুরোধ করছি লক্ষণপুর মিলন সংঘ, লক্ষণপুর জুনিয়র এবং মহিষ্টিগড়ি অগ্রগামী ক্লাব, দুটি টিমের ক্যাপ্টেনকে স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করছি। ডট বল, ব্যাটে বলে সংযোগ করাতে পরাস্ত হয়েছেন ব্যাটসম্যান। কোনো রান আসেনি এই মুহূর্তে, দলীয় রান যা ছিল তাই। অনুষ্ঠিত হচ্ছে এমপি কেয়ার্স প্রেজেন্ট চন্দনপুর প্রিমিয়ার লিগ 2025। চলছে প্রতিযোগিতার পঞ্চম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
প্রতিদ্বন্দ্বী দল হিসেবে আমরা মাঠে পেয়ে গেছি কুমড়োগড় ক্রিকেট ক্লাব ও প্রসাদপুর তাজ ওভার ক্লাব। ওভার দর্শকদের অবগতির জন্য জানিয়ে দিই, কুমড়োগড় ক্রিকেট ক্লাব টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেই সুবাদে ব্যাটিং করছেন প্রসাদপুর তাজ ক্লাব। এরই সঙ্গে আম্পায়ার জানিয়ে দিলেন ওভারের সমাপ্তি। 2 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 10 রান সংগ্রহ করেছে নামিয়ে দিয়েছি আমি কন্টিনিউ প্রথম থেকে খেলাটা এখনো করে যাচ্ছি, আমি উঠতে পারিনি। প্রসাদপুর তাজ কেউ ক্লাব। নেই। তোমার উপর আশা ছিল, তুমি একবার নামো না। ঠিক আছে 10 for 3 after the completion of second over, প্রসাদপুর জার্সি রেডি আছে তাজ ক্লাব। এবার হচ্ছে ভাইয়ের শরীরটা না খারাপ হলে আমি তো কন্টিনিউ করছি, আমি রেস্ট একবারও পাইনি। না হচ্ছে না, ব্যাপারটা প্রেশার, পায়ের ব্যাপার, সব কিছু ব্যাপার থাকে তো, মানে মাইন্ড কনসেপ্ট আলাদা হয়ে যাচ্ছে কন্টিনিউ। তুমি একটা দাও না, একটা তুমি বাচ্চাদের সঙ্গে দাও। নবাগত ব্যাটসম্যান রাজ স্ট্রাইক এন্ডে 2 নম্বর জার্সি পরে প্রতিনিধিত্ব করছেন দলের হয়ে। পরের বল আউট। ওভার দি বাউন্ডারি সুবাদে আরো একটি উইকেটের পতন ঘটে গেল। চতুর্থ উইকেট জুটি ফিরে গেল। রাজ জিনার ব্যক্তিগত সংগ্রহ 0, প্যাভিলিয়নের পথে চলে গেলেন তিনি। নবাগত ব্যাটসম্যান আউট হয়ে ফিরে গেছেন সানি, জিনার ব্যক্তিগত সংগ্রহ ছিল 6 রান। নবাগত ব্যাটসম্যান পাপন ডট বল, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পরাস্ত হয়েছেন পাপন। ওয়ান বাউন্স বাউন্ডারি, 4টি রান এসে গেছে ব্যাটসম্যান পাপনের ব্যাট থেকে। দলীয় রান বেড়ে 14। 14 for 4, থার্ড ওভার ইজ গোয়িং অন প্রসাদপুর তাজ ক্লাব। সেই বহু পরিচিত বাপন, যাকে আমরা অনেক বড় বড় টুর্নামেন্টে দেখেছি। অসাধারণ একটি শট দেখলাম তার ব্যাট থেকে। চার রান ব্যাটসম্যান পাপনের ব্যাট থেকে। 4টি রান এসে গেছে, দলীয় রান বেড়ে এই মুহূর্তে 18। লক্ষণপুর জুনিয়র টিমের ক্যাপ্টেনকে স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করছি। আউট অফ রিচ আম্পায়ার জানিয়ে দিলেন। আর একটি অতিরিক্ত রানের সুবাদে দলীয় রান বেড়ে 19। একটি সিঙ্গেল রান ওভার ব্যাটসম্যান বাপনের ব্যাট থেকে। দলীয় রান বেড়ে 20। সরস্বতী মাতা ক্লাব টিকিটটা একটু সংগ্রহ করবে মঞ্চের সামনে থেকে। এমনি সোজা করে দাও, এটা সোজা করে দাও। সরস্বতী মাতা ক্লাব, তোমরা তোমাদের টিফিনটা নিয়ে যাবে। এবার তুমি চেঞ্জ হবে, রেস্ট নাও এবার। বল করলে তো, বল করলে তো। টেন্টের সামনেটা, স্টেজের সামনেটা একটু ফাঁকা করে দেবে। সরস্বতী মাতা ক্লাব, তোমরা টিফিনটা নিয়ে যাবে। চতুর্থ ওভারে বল করতে এসছেন রাজু। স্ট্রাইক এন্ডে রয়েছেন পাপন। ব্যাটের কানায় থেকে ওভার দি বাউন্ডারি, হ্যাঁ আউট। ব্যাটসম্যান পাপন ফিরে আসছেন প্যাভিলিয়নের পথে। এরই সঙ্গে পতন ঘটে গেছে পঞ্চম উইকেট জুটি।
নবাগত ব্যাটসম্যান সৌরভ। লক্ষণপুর জুনিয়র টসে জিতেছে, ফিল্ডিং নিয়েছে। লক্ষণপুর জুনিয়র Round the টসে wicket. জিতে ফিল্ডিং নিয়েছে। অসুবিধা হবে না তো? আবার একটি উইকেটের পতন। ষষ্ঠ উইকেট জুটি ফিরে এলো প্যাভিলিয়নের পথে। হ্যাঁ না না বাবা দেখে না चल रहा है एमपी केयर्स प्रेजेंट सीपीएल सीजन 2 5th मैच। बहुत सारी मैच अभी बाकी है। असाधारण একটি শট।
আউট অফ রিচ। আম্পায়ার জানিয়ে দিলেন আরো একটি অতিরিক্ত রান। সেই অতিরিক্ত রানের সুবাদে দলীয় রান 49। 4/4। কটা হল কি? চলছে এমপিকে আর্টস প্রেজেন্ট চন্দনপুর প্রিমিয়ার লিগ 2025 শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট। আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে এবং যার প্রথমার্ধের খেলা সবে সমাপ্ত হলো। টার্গেট রেখেছে 54। এখন ব্যাট করতে নামবেন কুমড়াগড় ক্রিকেট ক্লাব। ফিল্ডিং করবেন প্রসাদপুর তাজ ক্লাব। স্টেজের সামনে থেকে একটু সরে যাবে, দেখতে অসুবিধা হচ্ছে। অমিত কামারু প্লিজ কাম দ্য প্লিজ আম্পায়ার স্যারদের বলবো একটু খেলাটি দ্রুততার সাথে পরিচালনা করার জন্য। যতীন দা একটু স্টেজে আসবেন। বলছি স্কোর বোর্ড দুটো মিলছে না, একটু দেখে নেবেন। ওই স্কোরবোর্ডে অন্য লোক রাখো, ওই ছেলেটা পুরো ধ্যান দিচ্ছে না কিছু। প্রথম থেকেই ধ্যান দিচ্ছে। টার্গেটটা 58 হবে, রান করেছে 57, টার্গেটের জায়গায় হবে 58। মঞ্চের সামনে আসবে। 58, ইয়েস। এখন কুমড়াগড় ক্রিকেট ক্লাব ব্যাটিং করবে। তাদের সামনে লক্ষ্য নির্দিষ্ট 6 ওভারে, অর্থাৎ 36 বলে 58 করতে হবে। ষষ্ঠ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে লক্ষণপুর জুনিয়র এবং মহিষটিকরি অগ্রগামী ক্লাব। আপনাদের দুই দলের অধিনায়ককে অনুরোধ করা হচ্ছে ফার্স্ট হাফ ম্যাচ চলাকালীন আপনারা টসটা সম্পন্ন করে নেবেন। টস হয়ে গেছে, সুতরাং খেলা দ্রুত গতিতে পরিচালনা করছেন দুই আম্পায়ার ফিরোজ মল্লিক, আব্বাস মল্লিক এবং মুস্তাকিম হোসেন বাচ্চু। তাদের আমরা অবশ্যই প্রশংসা করব দর্শকদেরও। যেভাবে দর্শকরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বেশ গরম রয়েছে, কিন্তু তারা তাদের জায়গায় নির্দিষ্টভাবে দাঁড়িয়ে খেলাটাকে উপভোগ করছে। শুধু উপভোগ করছে না, চন্দনপুর প্রিমিয়ার লিগ টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করার জন্য তাদের সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। এখন ফিফথ কোয়ার্টার ফাইনাল ম্যাচের সেকেন্ড হাফ শুরু হবে, আর এই সেকেন্ড হাফে কুমড়াগড়ি ক্রিকেট ক্লাব তারা ব্যাটিং করতে নামছেন। আম্পায়ারদের কাছে অনুরোধ, আপনারা খেলাটা কন্টিনিউ করুন। ক্যামেরাম্যানের সামনে থেকে দর্শকদেরকে অনুরোধ করছি একটু সরে দাঁড়ানোর জন্য, প্লিজ একটু সরে দাঁড়াবেন। আপনারা একটু সহযোগিতা করুন আমাদের সঙ্গে।
চন্দনপুর প্রিমিয়ার লিগ 2025 এই ক্রিকেট টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, সহৃদয় মানুষ এবং ক্রিকেট প্রেমী মানুষ তারা সহযোগিতা করেছে বলেই আজকে কিন্তু এই মহিষতিকরি স্কুল মাঠে তারা যে টুর্নামেন্ট আপনাদের সামনে উপহার দিচ্ছেন, যে টুর্নামেন্ট কিন্তু প্রণিধানযোগ্য, ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে, জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে পাচ্ছেন এবং যদি মুহূর্তের জন্য আপনার মনোযোগের বিঘ্ন ঘটে আর মাঠে যদি কোনো আউট হয়ে যায়, আপনার সামনে কিন্তু সুযোগ রয়েছে রিপ্লে দেখার। সুতরাং সে রিপ্লে ম্যাচেরও ব্যবস্থা করেছে। ফিল্ডিং স্টেডি হয়ে যাও। যারা লাইভ খেলা দেখছেন তারা কমেন্ট করছেন, সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে বুঝি। আমি অনুরোধ করব টেকনিশিয়ানকে যদি ওদের ওই সমস্যাটা মিটে যায়। অনেকেই খেলা দেখছেন, বাইরে থেকে কমেন্ট করছেন। যারা দূরে আছেন, বাইরে আছেন, গ্রামের মাঠে খেলা হচ্ছে, তাদের একটা হৃদ স্পন্দন খেলার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। বলতে বলতেই কিন্তু পঞ্চম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। কোবরাগড়ি ক্রিকেট ক্লাবে রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট। খেলোয়াড়দেরকে Right hand round the wicket. আপনারা মাঠের বাইরে কোনোভাবে বলগুলোকে থ্রো করে দেবেন না, কারণ আপনারা হয়তো আবেগে উচ্ছ্বাসে বল ছুঁড়ে দিচ্ছেন। ব্যাটসম্যানস নেম প্রথম বল যথেষ্ট বাউন্স করেছে এবং ডট বল হয়েছে। বোলার সাইল সুন্দর রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছে, রান আসেনি বটে, কিন্তু এই শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টে আউট হওয়ার সম্ভাবনা ছিল এবং উইকেট কিপার ঝাঁপিয়ে পড়ে বলকে চালু কোবরাগড়ি ক্রিকেট ক্লাবের ওপেনিং ব্যাটসম্যান আউট হয়ে প্যাভিলিয়নের পথে, অর্থাৎ প্রথম ওভারই উইকেটের পতন ঘটে গেল। নিউ ব্যাটার, তিনি প্রথম বল খেলেছেন, কোনো রান আসেনি। দলের রান এই মুহূর্তে গিয়ে পৌঁছে এখনো পর্যন্ত কোনো রান হয়নি। চলছে পঞ্চম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। রিভার্স সুইপ করেছে, বল চলে যাচ্ছে বাউন্ডারি সীমানার দিকে, কিন্তু সেখানে ফিল্ডিং করেছে ব্যাটসম্যানরা নিজেদের মধ্যে জায়গা বদল করে নেওয়ার সময় একটি রান এসে গেছে এবং এটাই দলের প্রথম রান, অর্থাৎ প্রথম ওভারের সমাপ্তি ঘটে গেল এবং প্রথম ওভার শেষে কোবরাগড়ি ক্রিকেট ক্লাবের সংগৃহীত রান মাত্র 1 এবং এই 1 রান করতে গিয়ে তাদের একটু উইকেটের পতন ঘটে গেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ষষ্ঠ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে লক্ষণপুর জুনিয়র এবং মহিষতিকারি অগ্রগামী ক্লাব। টস হয়ে গেছে। দর্শকদেরকে যেমন আমরা অনুরোধ করছি, আর মাঠের মধ্যে থাকা খেলোয়াড় তারা কিন্তু পিচটার ব্যাপারে সচেতন নয়। ব্যাটসম্যান রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট। ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্টে পিচের সামনে দিয়ে ওইভাবে হাঁটা যায় না, আপনাকে লাফিয়ে যেতে হবে। ওভারে প্রথম বল, হোয়াট আ বাউন্ডারি, জাস্ট ফর মোর রানস। Vai ficar louca, louquinha dentro da roupa quando eu te pegar. 5 রান। তারপরের বলটা কিন্তু একই ধরনের ছিল। একটু লাইটগুলো একটু খেলা চলাকালীন দেবেন না প্লিজ। ইয়েস, আবার 4 রান। Mas é diferente, tenho certeza vai virar a sua mente. ডক্টর দীপঙ্কর সামন্ত, আপনি অতি জরুরি চলে আসুন, একজন প্লেয়ার অসুস্থ হয়ে পড়েছে। ডক্টর দীপঙ্কর সামন্ত, আপনাকে অনুরোধ করা হচ্ছে, একজন প্লেয়ার অসুস্থ হয়ে পড়েছে, অতি দ্রুত আসুন। দলের রান গিয়ে পৌঁছেছে 9। খুব সুন্দর ব্যাটিং করছেন কোবরাগড়ি ক্রিকেট ক্লাবের ব্যাটার।
তৃতীয় বল Para, para, bere, bere. ডক্টর দীপঙ্কর সামন্ত, আপনি যেখানেই থাকুন মঞ্চের বাঁদিকে চলে আসুন। একটা প্লেয়ার অসুস্থ হয়েছে, আপনাকে দ্রুত আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ডক্টর দীপঙ্কর সামন্ত। ব্যাটসম্যান বিপিওর পে নাসিরউদ্দিন, তার অসাধারণ ব্যাটিং কিন্তু দলের প্রধান ভরসা। নো বল কল করেছেন, কিন্তু এখানে 4-4টি রান এসে গেছে, অর্থাৎ 5 রান সংযোজিত হয়ে গেল। দলের রান গিয়ে পৌঁছেছে 18, জেতার জন্য প্রয়োজন 58। ব্যাটসম্যান নাসিরউদ্দিন অসাধারণ ব্যাটিং পারফরমেন্স, আগে থেকে স্ট্যান্ড নিচ্ছেন, এবারে কিন্তু ফিল্ডার প্রস্তুত ছিলেন। ওভারের সমাপ্তি ঘটল। 2 ওভার সমাপ্তি ঘটল। 2 ওভার শেষে 18 রান সংগ্রহ করেছে কুমড়াগড়ি ক্রিকেট ক্লাব। উপস্থিত দর্শকদেরকে আমাদের আন্তরিক অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা, এবং বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা। চন্দনপুর প্রিমিয়ার লিগ 2025 শর্ট অ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট পাচ্ছেন অসাধারণ ভঙ্গিমাতে, একটা ব্রাট আঙ্গিকে। Para, bere. Assim, ó. Para, para. ডক্টর দীপঙ্কর সামন্ত, ফাইনাল ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করছে কুমড়াগড়ি ক্রিকেট ক্লাব এবং প্রসাদপুর তাজ ক্লাব। কুমড়াগড়ি ক্রিকেট ক্লাবের Para, bere. বত্রিশ রানে গিয়ে পৌঁছে গেছে, 2টি উইকেটের পতন ঘটেছে।
3 ওভার শেষে 32 রান সংগ্রহ করেছে, অর্থাৎ আর মাত্র 3টি ওভার বাকি আছে। ডক্টর দীপঙ্কর সামন্ত আপনাকে বিশেষ জরুরি একজন অসুস্থ হয়ে পড়েছে, যদি খবর পান অতি দ্রুত চলে আসুন প্লিজ। অনুষ্ঠিত হচ্ছে এমপি কেয়ার্স প্রেজেন্ট চন্দনপুর প্রিমিয়ার লিগ 2025 শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট। শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট, আর এই ক্রিকেট টুর্নামেন্টে আপনারা দেখলেন আজকে উপস্থিত ছিলেন রবি হাসদা। তিনি বাংলা সন্তোষ ট্রফি ফুটবল দলের সর্বোচ্চ গোলদাতা, বর্তমানে মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত। তাকে ক্লাবের বিশেষ আমরা সম্বর্ধনা দিয়েছিলাম। এরপরে কিন্তু আসবে আগামীকাল সামাদ আলী মল্লিক, মহামেডান স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন, ফিরোজ আলী ক্রিকেটার এবং হরিপাল পিএস অর্থাৎ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ মাননীয় নজরুল ইসলাম সাহেব, নির্মাল্য গঙ্গোপাধ্যায় নাট্যশিল্পী এবং মিরাক্কেল খ্যাত আপনাদের সকলের পরিচিত ফটিকপুর গাইড। ঝমঝমাট অনুষ্ঠান, এর সুযোগ হারাবেন না, আর হারালে ফিরে পাবেন না। আগামী কালের জন্য রয়েছে আকর্ষণীয় আকর্ষণীয় রঙে রসে ভরা রিভিউ ছিল। আম্পায়ার জানাচ্ছেন মাটিটা ড্রপিং হচ্ছে কি ব্যাট মাটিতে লেগেছে, সাবধান নিয়ে দেবেন, তিনি আছে সাবধান পে দেবে। এমপি কেয়ার্স প্রেজেন্ট চন্দনপুর প্রিমিয়ার লিগ 2025 সাফল্য মিলে গেছে, এবং সাফল্যের কারণে আমরা দেখতে পাচ্ছি সাতপুর তাজ ক্লাবের সতীর্থ খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছি। আম্পায়ার জানিয়েছেন রিভিউ, এবং সেই রিভিউর ডিসিশনটা তিনি বলেছেন হ্যাঁ ইয়েস হি ফেল্ট সরি, এবং তিনি সেটাকে সংশোধন করে সঠিক দিশা দেখিয়েছেন টুর্নামেন্টের জন্য, যেটা স্বাস্থ্যকর। অর্থাৎ হাতটা যেমন করছো না, স্টে থাকতে হবে। তুমি হাতটা যেমন করো মানে না হাতের সমস্যা আছে, হাতটা বাদে করো, ঠিক আছে। রাউন্ড দেখবে, রাইট হ্যান্ড রাউন্ড। ব্যাটসম্যান নাসিরউদ্দিন প্রধান ভরসা বলা যেতে পারে, এবং 4 রান এসে গেছে, আবার 4টি রান। এবং 4, সেই ব্যাটসম্যান নাসিরউদ্দিন, স্টার ব্যাটসম্যান কুমড়াগুড়ি ক্রিকেট ক্লাবে। তার হাত থেকে যে ধরনের শটগুলো আসছে কিন্তু দেখার মতো, আকর্ষণীয়। 40 রানে পৌঁছে গেছে, দলের রান প্রয়োজন 58, আর মাত্র 18 রান দরকার, এবং সেটা নাসিরউদ্দিনের হাত থেকে হয়তো এসে যেতে পারে। কুমড়াগুড়ি ক্রিকেট ক্লাবের নাসিরউদ্দিন, তাদের মধ্যে সতীর্থ খেলোয়াড় রয়েছেন, নিজেদের মধ্যে হাসি মস্কারাও চলছে, একে অপরকে চেনে, যাবার পথে কিন্তু একসঙ্গেই বাড়ি ফিরবে। পরের বল ছিল ওয়াইড, আবেদন করেছিলেন, আম্পায়ার বলছে কোনো বাতি হতে পারে না। দলের রান এই মুহূর্তে 40, জেতার জন্য প্রয়োজন আর মাত্র 18 রান। ডট বল, এক্ষেত্রে কিন্তু বোলারের মুনসিয়ানার পরিচয় দিতে হয়। বোলার সাহিল অসাধারণ বোলিং করছে, উইকেট টু উইকেট ডেলিভারি ছিল।
ওভার ওভার সমাপ্তি ঘটে গেল, অর্থাৎ দলের রানকে পৌঁছেছে 40। 4 ওভার শেষে 40, আর মাত্র 2টি ওভার আছে, অর্থাৎ 12 বলে 18 রান করতে হবে, আর মাত্র 12 বলে 18 রান করতে হবে। 4 ওভার সমাপ্তি ঘটে গেছে, অর্থাৎ মাত্র 2টি ওভার, আর এই 2টি ওভার 12 বলে 18 রান করতে হবে জিততে হলে কুমড়াগুড়ি ক্রিকেট ক্লাবকে। আপনারা জানেন ষষ্ঠ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে লক্ষণপুর জুনিয়র এবং মহিষদিগড়ি অগ্রগামী ক্লাব। রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট। অর্থাৎ আমরা এখানে জায়ান্ট স্ক্রিনে দেখতে পাচ্ছি তাজপুরের ফিল্ডাররা অনেকটা লাফিয়ে উঠেছিলেন বটে, কিন্তু না, বোলার সানির বলকে কিন্তু রুখতে পারেনি। লাইনম্যানকে বলবো সাউন্ডটা বন্ধ করে দাও। তারপরের বল ছিল এবং সঙ্গে সঙ্গে অর্থাৎ 57 রানে ব্যাটিং করছে, ম্যাচ টাই অবস্থায় আছে, আর মাত্র 1 রান প্রয়োজন। এবং জয়, অর্থাৎ কুমড়াগুড়ি ক্রিকেট ক্লাব। পিচটাকে লক্ষ্য রাখবেন, পিচের উপর দিয়ে মারামারি করবেন না, প্লেয়ারদেরকে অনুরোধ করছি, প্লেয়ারদের অনুরোধ করছি পিচটাকে ঘেটে ফেলবেন না। 6th প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে লক্ষণপুর জুনিয়র এবং মহিষদিগড়ি অগ্রগামী। মাঠের মধ্যে নামুন। লক্ষণপুর জুনিয়র টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ভলেন্টিয়ার্সদেরকে অনুরোধ করছি মাঠের পরিচর্যা করার জন্য। 6th প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করছে লক্ষণপুর জুনিয়র এবং মহিষদিগড়ি অগ্রগামী ক্লাব। টসে জয়লাভ করে লক্ষণপুর জুনিয়র ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা গ্রাউন্ড স্টাফ যারা আছো ঝাঁটাটা নিয়ে মাঠে এসো, গ্রাউন্ড স্টাফ ঝাঁটাটা নিয়ে মাঠে এসো, পিচ ঝাড় দিতে হবে, একটু তাড়াতাড়ি করো। অনেক বাকি
একটি টিমের আর্মব্যান্ড পাওয়া গেছে, আরেকটি টিমের আর্মব্যান্ড তোমরা স্টেজে দিয়ে যাবে এবং টিফিনগুলি সংগ্রহ করে নেবে। দুটি টিমকেই বলবো যারা এইমাত্র খেললে তোমরা তোমাদের টিফিনগুলো সংগ্রহ করবে। কুমড়াগড়ি দলের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বোলার রাজু, তাকে আমরা এখনই পুরস্কারটি তুলে দেবো। আপনি স্টেজের সামনে চলে আসুন, আমাদের ম্যানেজমেন্ট আপনার হাতে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি তুলে দিচ্ছেন।